বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মোহাম্মদ সৌরভ হোসেন, ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়া আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ক্লোজিং এবং রিভার্সিং এন্ট্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করছি। আমরা এখানে মোটামুটি 2টা ক্লাস অ্যাডজাস্টিং এন্ট্রি করে নিয়েছি। এখন আমরা ক্লোজিং এবং রিভার্সিং এন্ট্রিগুলো নিয়ে একটু হালকা আলোচনা করব। তাহলে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণভাবে মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা সমাপনী দাখিলা যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ক্লোজিং এন্ট্রি। সমাপনী দাখিলা বলতে আমরা কি বুঝি সেটাকে বুঝতে হবে। বছরের শেষে হিসাবগুলোকে বন্ধ করার জন্য যে দাখিলা করা হয় সেগুলোকে বলা হয় সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলার সকল হিসাবের জন্য না, শুধুমাত্র নামিক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। নামিক বা সাময়িক যে হিসাবগুলো, নামিক হিসাব বলতে এখানে বোঝাচ্ছে দুই রকম, একটা আয় ও ব্যয় বাচক। অর্থাৎ আয় বাচক এবং ব্যয় বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য বছর শেষে সমাপনী দাখিলা প্রদান করতে হয়। কারণ সমাপনী দাখিলার মাধ্যমে পরবর্তী বছরের থেকে আবার নতুন করে এই হিসাবগুলো এরপরে আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে কি নেট ইনকাম। এই ইনকামটাকেও বন্ধ করার জন্য আমাদের সমাপনী দাখিলার প্রয়োজন পড়ে। আরেকটা আছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি বলতে আমাদের বোঝানো হচ্ছে সমন্বয় অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদাগুলো থেকে যে সকল বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, তারপরে অনুপার্জিত আয়, এই হিসাবগুলার যে এন্ট্রি দেওয়া হয়, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয়, সেগুলারই বিপরীত দাখিলা প্রদান করতে হয়। এটা হচ্ছে কি আমাদের বিপরীত দাখিলা। এটা বছরের শেষে বিপরীত দাখিলাগুলো প্রদান করা হয়ে থাকে। তো বিপরীত দাখিলা প্রদান করা খুব একটা জরুরি না, তার চেয়ে সবচেয়ে জরুরি হচ্ছে গিয়ে সমাপনী দাখিলাগুলো প্রদান করা। তো বিভিন্ন পরীক্ষাতে ছোটখাটোভাবে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা। তো এটা খুবই সহজ, আমরা যে একটা প্র্যাকটিস দেখলেই আমরা বুঝতে পারবো কিভাবে এগুলো করতে হয়। অত বেশি অঙ্ক করা লাগবে না, দু একটা প্র্যাকটিস। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই সমাপনী দাখিলাগুলো এন্ট্রিগুলো কি হতে পারে সেটা আমি আগে বলে রাখছি। সমাপনী দাখিলা দিতে হবে নামিক হিসাবে। নামিক হিসাব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আয়বাচক আর একটা হচ্ছে গিয়ে ব্যয়বাচক। আয়বাচক হিসাবের এবং ব্যয়বাচক হিসাবের। আরেকটা হচ্ছে গিয়ে নেট ইনকামটাকে ক্লোজ করার জন্য সমাপনী দাখিলা দিতে হবে। এই তিনটা ক্ষেত্রে সমাপনী দাখিলা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সব ক্ষেত্রে না, শুধুমাত্র আয়বাচক এবং ব্যয়বাচক এই দুইটা এবং নেট ইনকামকে ক্লোজ করার জন্য সমাপনী দাখিলা প্রদান করতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি, আমরা একটু দেখবো অঙ্কের দ্বারা চলে যাই। আমি একটা প্রশ্ন পড়তেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 সালের প্রশ্নটা আসছে। দ্য অ্যাকাউন্টিং records of the তরুণ ট্রেডার্স রিভেলস দ্য ফলোয়িং লেজার অ্যাকাউন্টস ব্যালেন্স। এখানে কিছু অ্যাকাউন্টসের ব্যালেন্স দেওয়া আছে লেজার থেকে। সেই ব্যালেন্সগুলো হচ্ছে, যেমন ক্যাপিটাল দেওয়া আছে, তরুণের ক্যাপিটাল দেওয়া আছে। আমি একটু আইটেমগুলো লিখি।
এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্টসগুলো আছে। আমাদের এখানে ক্যাপিটাল আছে 1,60,000 টাকা, ড্রয়িং আছে 15,500 টাকা, এরপরে অ্যাকাউন্ট রিসিভার আছে 35,000 টাকা, আমাদের সার্ভিস রেভিনিউ আছে 1,35,000 টাকা, সাপ্লাই এক্সপেন্স আছে 22,500 টাকা, ইন্টারেস্ট পেয়েবল আছে 7,500 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27,500 টাকা। এখানে এখানে কিছু দুইটা এন্ট্রি আছে অ্যাডজাস্টিং। একটা বলা আছে অ্যাকুরেট টাকা 25,000 অফ সার্ভিস রেভিনিউ, অর্থাৎ সার্ভিস রেভিনিউ বকে আছে আমাদের, সেবা প্রদান করেছে কিন্তু এটা আমাদের বকে আছে 25,000 টাকা। এরপরে বলা আছে অ্যাকুরেট 7,500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ 7,500 টাকার ইন্টারেস্ট এক্সপেন্সটা আমাদের এখানে বকে আছে। এই দুইটা অ্যাডজাস্টিং এন্ট্রিতে বলা হয়েছে, সমন্বয়ে বলা হয়েছে। আবার এগুলো তো আমাদের ট্রায়াল ব্যালেন্সের আইটেম, এছাড়া দুইটা সমন্বয় বলছে। সমন্বয়গুলো হচ্ছে কি, এক ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে আমাদের এখানে দুটো অ্যাডজাস্টিং এন্ট্রি আছে। একটা হচ্ছে অ্যাকুরেট টাকা 25,000 অফ সার্ভিস রেভিনিউ, অর্থাৎ সেবা প্রদান করছি কিন্তু 25,000 টাকা এখন আমরা পাইনি, এটা বকে আছে। এরপর হচ্ছে অ্যাকুরেট টাকা 7,500 ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্সের মধ্যে 7,500 টাকা এখন বকে আছে। তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এখানে দুইটা জিনিস বলা হচ্ছে, ক্লোজিং এন্ট্রি এবং রিভার্সিং এন্ট্রি করার জন্য। তো ক্লোজিং এন্ট্রি গুলো আমরা কিভাবে করবো, আমরা একটু দেখি কোনটা কোনটার উপরে ক্লোজিং এন্ট্রি করতে হবে। আমরা একটু যাই, আমরা চেষ্টা করি ক্লোজিং এন্ট্রি গুলো করার জন্য। প্রথমে আমাদের দুইটা জিনিস বলছি, একটা প্রথমত মূলত ইনকাম এবং এক্সপেন্স, এই দুইটা জিনিসকে ক্লোজ করবো আমরা, ইনকাম এবং এক্সপেন্স এবং ড্রয়িংস আর নিট ইনকাম, ঠিক আছে? এই তিনটা জিনিস, চারটা জিনিস আমরা ক্লোজিং এন্ট্রিতে আনবো। আর রিভার্সিং এন্ট্রি হবে গিয়ে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি যেগুলো, সেগুলো হবে রিভার্সিং এন্ট্রি। তাহলে আমরা চলে যাই এক নম্বরে আমাদের, আমরা এখান থেকে একটু দেখি আগে ইনকাম এবং এক্সপেন্স গুলোর ক্লোজিং এন্ট্রি কি হতে পারে। এখানে সার্ভিস রেভিনিউ আছে আমাদের 1,35,000 টাকা, 1,35,000 টাকা সার্ভিস রেভিনিউ প্লাস অ্যাকুরেট সার্ভিস রেভিনিউ আরো আছে 25,000 টাকা। তাহলে সার্ভিস রেভিনিউ মূলত আমাদের সাধারণত ক্রেডিট হয়ে থাকে, কিন্তু ইনকাম সামারিতে সার্ভিস রেভিনিউ যায় কোন পাশে, আমাদের ক্রেডিট পাশে। তাহলে আমরা এখন লিখবো ইনকাম সামারি, সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। সার্ভিস রেভিনিউ জার্নালটা প্রথমে একটা হবে সার্ভিস রেভিনিউ জন্য আয়ের ক্ষেত্রে। আচ্ছা, ক্লোজিং এন্ট্রি করতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি সার্ভিস রেভিনিউ সাধারণত ইনকাম সামারি কোন পাশে যায়, আমাদের মনে রাখতে হবে সার্ভিস রেভিনিউ ইনকাম সামারি বলতে, অর্থাৎ আয় ব্যয় বিবরণী যেটা আমরা বলি ইনকাম সামারি, ওটা হচ্ছে সার্ভিস রেভিনিউ তার ক্রেডিট পাশে যায়। তাহলে ইনকাম সামারিটা ক্রেডিট, সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ডেবিট, উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, তো এটা ক্লোজ হয়ে যাবে। সার্ভিস রেভিনিউ সাধারণত কিসের উপাদান, ক্রেডিটের উপাদান। সার্ভিস রেভিনিউ সাধারণত কিসের উপাদান, ক্রেডিট উপাদান। এটাকে বন্ধ করতে হলে কি করতে হবে, ডেবিট করে ফেলতে হবে।
তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট। এবার কত টাকা আছে আমরা দেখি একটু, সার্ভিস রেভিনিউ টাকাটা ডেবিট কত হতে পারে। আগে সার্ভিস রেভিনিউ আছে আমাদের 1,35,000 টাকা, প্লাস এখানে এখনো সার্ভিস রেভিনিউ বকে আছে প্লাস 25,000 টাকা। তাহলে আমাদের সার্ভিস রেভিনিউ দাঁড়ালো 25 আর 1,35,000 30 40 50 60, তাহলে আসতেছে এখানে আমাদের 1,60,000 টাকা সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট 1,60,000 টাকা। তাহলে প্রথম জানাটা হবে ইনকামের জন্য, একটা ইনকামের জন্য দেবো, একটা এক্সপেন্সের জন্য দেবো, এরপরে নেট ইনকাম বা এরপরে ড্রয়িংয়ের জন্য যদি উত্তোলন থাকে সেক্ষেত্রে উত্তোলনের জন্য একটা দিতে হবে। তাহলে সার্ভিস রেভিনিউ সাধারণত ক্রেডিট উপাদান, এটা বন্ধ করতে হলে কি করবো আমরা, সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করবো, ইনকাম সামারিটাকে ক্রেডিট করে দিব। তাহলে 1,60,000। এক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সে যে সার্ভিস রেভিনিউ আছে সেটা দেখলাম কত টাকা, 1,35,000 টাকা। এর সাথে আমাদের অ্যাডজাস্টিংয়ে যদি বলা থাকে কোনো বকে আছে সার্ভিস রেভিনিউ এবং সেটা ওই বছরে সার্ভিস রেভিনিউ বকে আছে, তাহলে সেটা আমরা অ্যাড করে নিব। তাহলে আমরা নতুন করে অ্যাড করলাম সার্ভিস রেভিনিউ, এটা আমাদের 1 নম্বর এন্ট্রিটা চলে গেল। ভালো করে দেখে নাও, আমি এটা মুছে ফেলতেছি। এবার আমরা করব ইনকামের জন্য করলাম, এবার আমরা এক্সপেন্সের জন্য করব। আমাদের এক্সপেন্সগুলো কি কি আছে আমরা একটু দেখি। ইন্টারেস্ট এক্সপেন্স এখানে আছে 27,000 টাকা, আর ইন্টারেস্ট এক্সপেন্স এখানে বকে আছে। আরও আছে সাপ্লাইজ এক্সপেন্স, দুইটা আইটেম পাইছি। আমরা একটা পাইছি সাপ্লাইজ এক্সপেন্স, একটা পাচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্স আছে, প্লাস পাশাপাশি আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে বলা হয়েছে আরও 7,500 টাকা ইনকাম ইন্টারেস্ট এক্সপেন্স এখন কি আছে, বকে আছে। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা, তাহলে এই সাধারণত এক্সপেন্সগুলো খুব সাধারণত কি হয়, ডেবিট হয়ে থাকে। তো এখন বন্ধ করতে হলে আমরা কি করবো, এক্সপেন্সগুলোকে ক্রেডিট করবো, ইনকাম সামারিটাকে আমরা ডেবিট করে ফেলবো। তাহলে আমাদের হবে ইনকাম সামারি ডেবিট, সাতাশ 32,500 টাকা, 35,000, 7,500 তাহলে 35,000। আঠাশ আর সাথে 35, ঠিক আছে। তাহলে 35 এখানে হচ্ছে কি 57,500, 7। তাহলে আমরা এটা টোটাল যোগ করে নিলাম, যোগ করলে হবে আমাদের 57,500 টাকা। তাহলে আমাদের ইনকাম ইনকাম সামারি ডেবিট আর এক্সপেন্সগুলো ক্রেডিট, যে ধরনের যত প্রকার এক্সপেন্স থাকবে সব আমরা একটা একটা করে আলাদা আলাদাভাবে এখানে ক্রেডিট করব। সাপ্লাই এক্সপেন্স আছে 22,500 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 27,500 প্লাস অ্যাডজাস্টিংয়ে দেওয়া আছে 7,500 টাকা, দুটো অ্যাড করে নিলাম। এরপরে যদি আরও কোনো এক্সপেন্স থাকে সবগুলোকে আমরা এভাবে বাই রোটেশনে ক্রমান্বয়ে নিয়ে আসবো। তাহলে সবগুলো যখন নিয়ে আসবো আমরা সেগুলোকে ক্রেডিট করব আর ইনকাম সামারি ডেবিট, তাহলে আমাদের এক্সপেন্সটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আমরা নেট ইনকাম, এর পরবর্তীতে আমরা
এরপরে আমরা চলে যাব ইনকাম সামারি, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, টু ক্লোজ নেট ইনকাম, টু ট্রান্সফার নেট ইনকাম, ক্যাপিটাল ট্রান্সফার করতেছি আমরা, টু ট্রান্সফার নেট ইনকাম। সোজা কথা, এক্ষেত্রে আমরা নেট ইনকামটা বের করব, ইনকামটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করতেছি। ইনকাম, নেট ইনকাম এখান থেকে আমরা বের করে দেখব কি হয়। আচ্ছা, আমাদের প্রথমে আমরা সার্ভিস রেভিনিউর মধ্যে ইনকাম দেখাইছিলাম 1,35,000 প্লাস আরো 25, অর্থাৎ 1,60,000 টাকা আমরা আমাদের আয় দেখাইছিলাম। ব্যয় হয়েছিল আমাদের 57,500 টাকা। এখানে থাকে 1,02,000, ইনকাম থেকে এক্সপেন্সটাকে বাদ দিলাম, তাহলে যেটা থাকলো আমাদের সেটা হচ্ছে নেট ইনকাম। তাহলে আমাদের এই টোটাল ট্রায়াল ব্যালেন্সে ইনকাম হচ্ছে 1,60,000 টাকা ছিল, আর এক্সপেন্স যেটা যাবে আমরা আগেই করছি 57,500 টাকা, সেখান থেকে বাদ দিলে এটা হচ্ছে আমাদের নেট ইনকাম, যেটাকে আমরা বলি নেট ইনকাম। তাহলে আমাদের নেট ইনকাম আছে 1,02,500 টাকা। তাহলে এটা আমরা ট্রান্সফার করতেছি কোথায়? ক্যাপিটালে। তাহলে হবে আমাদের 1,02,500, 1,02,500 টাকা। তাহলে আমাদের ক্যাপিটাল, নেট ইনকাম ক্লোজ করা হয়ে গেল। এখন আরেকটা আছে ক্লোজ করতে হবে, যদি আমাদের ড্রয়িংটা থাকে, যদি খেয়াল করতে হবে, যদি ড্রয়িং থাকে সেটা আমরা করতে গেল। তাহলে ড্রয়িং যদি ক্লোজ করতে হয় সেক্ষেত্রে আমরা জাস্ট মূলধন দিয়ে ক্লোজ করবো সেটাকে। অনার্স ক্যাপিটাল ডেবিট, অনার্স ড্রয়িং ক্রেডিট। অনার্স ক্যাপিটাল ড্রয়িংটাকে আমরা ক্লোজ করলাম। ড্রয়িংটা সাধারণত আমাদের ডেবিট হয়, আমরা ক্রেডিট করে ফেলছি, তাহলে আমাদের ক্লোজ হয়ে গেল। এই গেল আমাদের ক্লোজিং এন্ট্রি। অর্থাৎ এই কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তাহলে আমাদেরকে বেশিরভাগ কয়টা ক্ষেত্রে দিচ্ছে হচ্ছে আমরা নামিক হিসাব, আয় ব্যয়, আর হচ্ছে গিয়ে নেট ইনকাম, আর এখানে যদি ড্রয়িং থাকে তাহলে ড্রয়িং এর ক্লোজিং এন্ট্রি দিতে হবে। আর বাড়তিতে আমার কোনো কিছু ক্লোজিং এন্ট্রি দেওয়ার দরকার নেই। এগুলো আমরা রিভার্সিং এন্ট্রি দেখি আমরা একটু। এখানে দুইটা এন্ট্রি আছে। রিভার্সিং এন্ট্রি কাকে বলে? আমরা বলি রিভার্সিং এন্ট্রি হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোকে বিপরীত দেখিয়ে দিতে হবে। যেখানে অ্যাডজাস্টিং এন্ট্রি থাকবে অর্থাৎ সমন্বয় জাবেদা থাকবে, আর সমন্বয়গুলো হচ্ছে গিয়ে সমন্বয় জাবেদাগুলো সাধারণত ওই সমন্বয় জাবেদাগুলো বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ এবং অগ্রিম আয় মানে অনুপার্জিত আয়, এই চারটার জন্য আমাদেরকে বিপরীত দাখিলে দিতে হবে। কয়টার জন্য? চারটার জন্য। তাহলে বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অনুপার্জিত বা অগ্রিম আয়, এই চারটার জন্য আমাদেরকে বিপরীত দাখিলে দিতে হবে। বিপরীত দাখিলে দিতে হবে কোনগুলোর? সমন্বয় জাবেদাগুলোর, অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে এখানে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি আছে কয়টা? দুইটা। রিভার্সিং এন্ট্রি আছে দুইটা। তাহলে এটাকে জাস্ট আমরা উল্টে দিলে হবে রিভার্সিং এন্ট্রি। আমরা জানি সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে এক নম্বরটা অ্যাডজাস্টিং, এটাকে অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে করবো? যদি সার্ভিস রেভিনিউ এত টাকা বকে আছে তাহলে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই না? যদি আমরা এটাকে অ্যাডজাস্টিং এন্ট্রি করি, প্রথমে অ্যাডজাস্টিং এন্ট্রি করে নিব মুখে মুখে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমরা যদি এটাকে রিভার্স করি তাহলে হবে কি? সার্ভিস রেভিনিউ এক নম্বর,
অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 25,000 টাকা। এটা আমরা কার জন্য করলাম? অ্যাকাউন্ট রিসিভেবল। এটা হচ্ছে কি আমরা কার জন্য করলাম? 1 নম্বরের জন্য। খেয়াল করো, 1 নম্বরে অ্যাডজাস্টিং এন্ট্রি যদি করি আমরা, এখানে হবে গিয়া অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সেটাকে আমরা উল্টা করে দেবো, জাস্ট বিপরীত করে দেবো। তাহলে বিপরীত হলে কি? সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এতটুকুই, আর বেশি কিছু না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর এন্ট্রি। 2 নম্বরে আমাদের বলা হয়েছে যে এত টাকা ইন্টারেস্ট এক্সপেন্স আছে, বকেয়া আছে। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স এত টাকা অ্যাকুরেট আছে, এখনো প্রদান করা হয়নি। তার মানে এটার এর অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি হবে? অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট। সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টিংটাকে জাস্ট উল্টাই দিব। এখানে অ্যাডজাস্টিং এন্ট্রিকে এখানে আমরা কি করবো? উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে? ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্সটা ক্রেডিট। Interest payable credit 7,500 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, জাস্ট উল্টে গেল, আর তেমন কিছুই না, কঠিন কিছুই না। সরি, উল্টে গেছে মনে হচ্ছে। ইন্টারেস্ট পেয়েবল ডেবিট হবে ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, আমি তো অ্যাডজাস্টিংটাই করে ফেলছিলাম। তাহলে অ্যাডজাস্টিং হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট পেয়েবল ক্রেডিট, আর রিভার্সিং হবে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। এটা হচ্ছে রিভার্সিং। আমি শুরুতে ভুলে অ্যাডজাস্টিংটাই আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো আমাদের রিভার্সিং এন্ড ক্লোজিং এন্ট্রি পর্যন্ত। এরপরে আমাদের এই চ্যাপ্টার থাকার দরকার নাই, এই চ্যাপ্টার পর্যন্ত আমাদের এখানে ক্লোজ। ঠিক আছে, তোমরা ভালো থেকো। এর সম্বন্ধে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।